দেশটা কারো বাপের নয়। গুলি মারা হয়েছে, তার গুলিটা এখান থেকে লেগে চলে গেছে। আমরা কোটা আন্দোলন করেছি বিধায় এই সরকার এসেছে, না হলে এই সরকার আসার কোনো কোনো চান্সই ছিল না। এই জুলাইয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সরকার আসার পরে জুলাইকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে বলে আপনি জুলাই যোদ্ধা হিসেবে কি মনে করেন? আমার মনে হয় না যে কোনো রকম মূল্যায়ন করা হয়েছে। আমাদের বাংলাদেশে আমি দেখতেছি না যে আমাদের কোনো সেফটি আছে। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24 জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু পরিবর্তন এবং বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের সাহসিকতার গল্প। 24 জুলাই নিয়ে ম্যানুলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই, এবং আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি জুলাইয়ের একজন যোদ্ধা বেনিয়ামিন। বেনিয়ামিন, আপনাকে আমাদের সোনালী নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনবো আপনার জুলাই যে অংশগ্রহণ করার যে গল্প, সেটা আমরা শুনবো। তার আগে শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই আন্দোলনের কোন পর্যায়ে গিয়ে আপনি মনে করলেন যে আপনার এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত, এবং একটা স্মরণীয় ঘটনা আমাদেরকে একটু জানাবেন। আমার এক্সামের মাঝে আমি দেখতেছিলাম যে কোটা আন্দোলনের সময় অনেক ঝামেলা হচ্ছিল। তো আমি তখন বুঝতে পারিনি আসলে যে কোটা আন্দোলনটা কি জিনিস। যখন আমি বুঝতে পারি, তো তখন আমি দেখি যে 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটির এই পাশে অনেক বড় সড়ো হামলা হয়ে গেছে। ইভেন যাদের উপর হয়েছে, ছাত্র ছাত্রী সবার উপর হয়েছে এই হামলাটা। তো আমারও মনে হয়েছে যে আচ্ছা, যেহেতু একটা ঝামেলা হয়েছে, তো সেখানে যাওয়া উচিত। যে কেননা কোটা আন্দোলন, কোটা এটা আমাদের পক্ষ থেকেও, এটা আমাদের উপরেও কিন্তু আসবে। যখন আমরা অনার্স মাস্টার্স আমরা যখন শেষ করে ফেলবো, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের উপরে আসবে। আমি যখন এই জিনিসটা চিন্তা করি, তখন আমি ওখানে গিয়েছিলাম টিএসসিতে। তো ঢাকা ভার্সিটির ওই পাশে যখন আমি গিয়েছি, তখনই আমি দেখি যে চতুর্দিক থেকেও হামলা হচ্ছে। আমি ডানেও দেখতেছি যে আমার উপর, আমি চিনিও না, আমি চিনি না জানি না, সে একজন লোক এসে আমাকে আমার পায়ে মেরে চলে গেছে। তো আমি যখন এই জিনিসটা দেখলাম, তখন আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে যে সে আমাকে বিনা কারণে, সে না জানে না শুনুক, অকারণে সে আমাকে মেরে ফেলে চলে গেছে। তো আমার কাছে এই জিনিসটা একটু আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে এই যে জুলাইয়ের যে নানান স্লোগান তৈরি করা হলো, এই স্লোগানের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের স্লোগান কোনটি? সবচেয়ে পছন্দের হচ্ছে গিয়া যে দেশটা কারো বাপের নয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়া আমার সবচেয়ে পছন্দের। জুলাই তো আপনি দেখলেন যে প্রচুর হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, গোলাগুলি হচ্ছে, তা আপনি তো জানতে পেরেছিলেন যে আমি গেলে আমারও একটা মৃত্যু হতে পারে। তো এ তো জানার পরেও আপনি কেন গেলেন আন্দোলনে? আমি গিয়েছি কেননা যে আমি দেখেছি আমার কয়েকটা ফ্রেন্ডও, তারাও গিয়েছিল এই আন্দোলনে। তো আমি যখন চিন্তা করলাম যে আজকে তারা যাচ্ছে, আজকে যদি আমি না যাই, তাহলে দেখা যাবে কি যে আমি ওই ওই তাদের মাঝেই আমি রয়ে গেলাম। যে ভয়, আমার মনের মধ্যে একটা ভয় রয়ে গেল। কেননা পুলিশ যেভাবে মানুষদেরকে মারতেছিল, তো আমরা যারা ঘরের মধ্যে বসে থাকবো, তাহলে দেখা যাবে কি যে আমরা ঘরের মধ্যে বসে আছি। এমন আছে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে গুলি ঘরের ভিতর ঢুকে গিয়ে মানুষকে মেরে ফেলেছে। আমরা ঘরে বসে থাকলে দেখা যেত কি এই গুলিগুলো আমাদের ঘরের মধ্যে ভিতরে ভিতরে এসে আমাদেরকে মেরে ফেলে চলে গেল। আমরা কিছুই করতে পারতাম না, যার কারণে আমরা রাজপথে আমরা গিয়েছি। আচ্ছা, পরিবার থেকে কোনো বাধা আসতো কিনা? না না না, পরিবার থেকে কোনো বাধা কি বলতো? আব্বু আম্মু কি বলতো? আব্বু আম্মুদেরকে জানাইনি বিষয়টা যে আমরা গিয়েছি। কিন্তু যখন অনেক দেরি হয়ে গিয়েছে, যখন একদম শেষ পর্যায়ে, তখন যখন বাসায় জানিয়েছি যে আমি একজন জুলাই যোদ্ধা, আমি গিয়েছিলাম তাদের সঙ্গে, তখন তারা আমাদেরকে সাপোর্টই করেছে। তারাই বলেছে যে এটাতে তো যাওয়া উচিত, সবাইকেই যাওয়া উচিত। হয়তো বাবা একটু অসুস্থ বা ভাইয়ারা সবাই কর্মকাজে ব্যস্ত, তারা হয়তো যেতে পারে নাই কোনো না কোনো কারণে, কিন্তু আমি গিয়েছি। আচ্ছা, এই জুলাইয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সরকার আসার পরে জুলাইকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে বলে আপনি জুলাই যোদ্ধা হিসেবে কি মনে করেন? আমার মনে হয় না যে কোনো রকম মূল্যায়ন করা হয়েছে। কেননা যে আপনি দেখেন একজন আবু সাইদ, ওনাকে নিয়েই সবাই ব্যস্ত, কিন্তু এমন কত অগণিত মানুষ মারা গেছে। আমি নিজে আমার স্মরণীয় একটা দিন আছে যে 3 আগস্ট একদিন আমাদের চাংখারপুলের এখানে মারামারি হচ্ছিল।
টিএসসি থেকে পুলিশ গুলি করতে করতে চান্নারপুর পর্যন্ত চলে আসে। আচ্ছা। তো আমি যখন আমিও যাচ্ছিলাম অংশগ্রহণ করতে এই আন্দোলনে। তো 3 আগস্টে আমি দেখলাম যে চান্নারপুর মোড়ে দাঁড়িয়ে ছিলাম ফজলে রাব্বি হলের সামনে। একজন লোককে পুলিশ হয়তো গুলি মারছে, সেটা ঢাকা মেডিকেল কলেজের ভিতর থেকে আসছে গুলিটা। গুলিটা এত বেশি বর্ষণ যে আমার পিছনে একটা লোক ছিল, সে হয়তো পথচারী হবে বা অন্য কোনো কিছু, আমি হয়তো জানি না, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো তাকে যখন গুলি মারা হয়েছে, তার গুলিটা এখান থেকে লেগে চলে গেছে। তো তার রক্তাক্ত অবস্থাটা আমি যখন তাকে দেখলাম, আমি আমার নিজেই পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত ভয়াবহ অবস্থা। আচ্ছা। তো এরকম আরো অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি দেখেছি ঢাকা মেডিকেলে, তাদের কারো বাবা নাই, কারো মা নাই, যে কাদের কি অবস্থা, তাদের তো কোনো মূল্যায়ন হয় নাই। আজকে হাদি ভাই মারা গেল, তাদের নিয়েও কোনো বিচার, কোনো কিছুই হয় নাই। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে নিয়ে এই সরকার পর্যন্ত আমি দেখিনি ওরকম কোনো বিচার হয়েছে। যাদের বিচার হয়েছে তারা হয়তো লাকিলি, তাদের ভাগ্য যে তারা বিচার পেয়েছে, কিন্তু ম্যাক্সিমামই পায় নাই। 20% হয়তো পাইছে, বাকি 80%ই কোনো বিচার হয়নি এরকম। আচ্ছা, নির্বাচিত সরকারের কথা বলেন, বিএনপি সরকার, এই সরকারের কাছে আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে কি প্রত্যাশা আছে, কি প্রত্যাশা করেন আপনি জুলাই যোদ্ধা হিসেবে? জুলাই যোদ্ধা হিসেবে আমি এতটুকুই বলবো যে আমরা কোটা আন্দোলন করেছি বিধায় এই সরকার এসেছে, না হলে এই সরকার আসার কোনো কোনো চান্সই ছিল না। তো আমি বলবো যে আমাদের কারণেই কিন্তু আপনারা এসেছেন, ক্ষমতায় বসেছেন। আপনাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আওয়ামী লীগ সরকার আপনাদের অস্তিত্বই মুছে ফেলেছিল। আপনারা রাস্তায় দাঁড়ায় থাকতে পারতেন না, কথা বলতে পারতেন না। তো আমাদের কারণে যেহেতু এই জিনিসটা, যে আপনারা একটু ক্ষমতা পেয়েছেন, তো আমি এটাই বলবো যে বিচার করেন। আমরা একটাই চাই যে আমাদের যেন এই যে জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছে, যারা আহত হয়েছে, তাদের যেন সঠিক বিচারটা হয়। আজকে হাদি ভাই মারা গেছে, আপনাদের কোনো বিচার হয়নি। কালকে হাদির মতো কত মানুষকে মেরে ফেলা হবে, কোনো সিওরিটি নেই। আজকে আমরা বাইরে ঘোরাফেরা করছি, আমাদেরকে যদি কেউ মেরে ফেলে চলে যায়, আপনাদের কোনো বিচার করার মতো কোনো অপশনই আমি কিছু দেখছি না। আমাদের বাংলাদেশে আমি দেখতেছি না যে আমাদের কোনো সেফটি আছে। তো ধন্যবাদ জনাব বিনিয়ামিন, আমরা শুনছিলাম আপনার জুলাইয়ের সেই গল্প। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সোনার নিউজের পক্ষ থেকে এবং মেনুরার শোর জন্য আপনার জন্য ছোট একটু উপহার তুলে দিচ্ছি। সোনার নিউজকে কিছু বলার আছে কিনা আপনার? থ্যাংক ইউ, আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা আমাদের ইনভাইট করেছেন। দর্শক শুনছিলেন জুলাইয়ের একটি যোদ্ধা, যিনি সশরীরে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তার অভিজ্ঞতার কথা আমাদের জানাচ্ছিলেন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবার কোন একজন যোদ্ধা নিয়ে হাজির হয়ে যাবো আমাদের স্টুডিওতে এবং এই আয়োজনের স্মৃতিতে জুলাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।